রমাদানুল মুবারক কোরআন করিম এর শুকর হিসাবে রমজান মাসে আমাদেরকে সিয়ামের হুকুম করেছেন আল্লাহ তাআলা। পুরো মাসের রোজা ফরজ। এই ফরজ ইবাদতের গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো যে এই মাসে আমরা হেদায়েতের কোরআন আল কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি, কাজে এটার শুকর হিসাবে এই মাসের রোজা রাখব। সিয়াম এবং কিয়ামে রমাদান, রাত্রের তারাবি তাহাজ্জুদের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে রমজানের হক আদায় করার আমরা চেষ্টা করেছি। সেই নিয়ামতের এবং এই ফরজ ইবাদতের শুকর হিসাবে হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব বর্ণনা করা। দুই রাকাত ঈদগাতে গিয়ে, ঈদের নামাজ তো মূলত ঈদগাতেই হয়, মসজিদে হয় এটা তো ওজরের কারণে। মূলত মসজিদে ঈদের নামাজ আদায় হয় কি কারণে? ওজরের কারণে। নতুবা ঈদের নামাজের জায়গা কোথায়? ঈদগাহ। এবং ঈদগাহ যত কম হবে তত ভালো, মানে একটা বড় ঈদগাহের মধ্যে অনেক মহল্লার মানুষ একসাথে যুক্ত হবে। ঈদগাহ পরিসরে বড় হবে, সংখ্যায় কম হবে, এটা হলো উত্তম পদ্ধতি। কিন্তু সব কিছু তো আর হালাতের কারণে, ওজরের কারণে বা কিছুটা ক্ষেত্র বিশেষে অবহেলার কারণে হয়ে ওঠে না। তো ঈদগাতে গিয়ে 2 রাকাত সালাত আদায়, 2টা খুতবা, দোয়া মানে খুতবার মধ্যেও দোয়া আছে, নামাজের মধ্যেও দোয়া আছে। আনুষ্ঠানিকভাবে আলাদা সবাই একসাথে দোয়া করতে হবে এমন কোনো কথা না, করলেও করা যায়, না করলেও খোদ নামাজের মধ্যেই দোয়া আছে, খুতবার মধ্যেও দোয়া আছে। এই হলো ঈদুল ফিতর। এবং ঈদগাতে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা, সাদাকাতুল ফিতর আদায় করা। এই সাদাকাতুল ফিতরের বিধানের মধ্যে অনেক তাৎপর্য। একটা হলো তহরুন লিস-সাওম লিস-সিয়াম, রমজানে রোজাদের রেখেছি, রোজার হক এবং আদবের ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি হয়ে গেছে, ওই ত্রুটি কোতাহি থেকে রোজাকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর। অনর্থক অহেতুক কথা আমরা তো এখন অনেক সময় উদাসীন হয়ে গুনার কথাই বলে ফেলি, গুনার কাজে করে ফেলি রোজা রাখা অবস্থায়, নাউযুবিল্লাহ। রোজাকে পবিত্র করার জন্য এবং আল্লাহর অসহায় বান্দা যারা, তাদের খেদমতে কিছু পেশ করার জন্য সাদাকাতুল ফিতর। তাহলে সাদাকাতুল ফিতর তাকবীর মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 2 রাকাত নামাজ, খুতবা, দোয়া। ঈদের দিন রোজা রাখা নাজায়েজ। রমজানে ছিল রোজা ফরজ, কিন্তু ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই, নিষেধ আল্লাহর পক্ষ থেকে। রোজা রেখেছি আল্লাহর হুকুমে,
এদিন রোজা রাখবো না, কার হুকুমে? আল্লাহর হুকুম। তো কিছু খেজুর খেয়ে নিই, যে কোনো মিষ্টি খেয়ে নেওয়া হলো, খেজুর খাওয়ানো হলো, একটা খেজুর বা তিনটা খেজুর বা পাঁচটা খেজুর। খেজুরের জায়গায় না আমরা সেমাই খাবো, এই দেশের যেই মিষ্টান্ন আছে সে তো কোনো নিষেধ নেই। এই হলো সর্বসাকুল্যে ঈদের আমল।